আপুটাও তামিমের নাম্বার নিয়ে কল দিছে, দিয়ে বলতেছে যে আপনি কে, বলতেছে কেন আমাকে চিনো না, বলে যে না ফাতেমা। তো ফাতেমা কে, কারণ ওর সাথে আমার কথা হয়েছে, আমার নামটা ফার্স্টে বলে নাই। পরে কথায় কথায় বলতেছে যে ফাতেমা তো এরকম ইমোতে এরকম কাজ করে, মেয়ে ভালো না খারাপ, তুমিও খারাপ, তুমি এরকম করো, তোমরা দুজন এক হইছো। আর ওরে আমি চিনি না, ওর সাথে আমি রিলেশনই যাই নাই। আমাকে পুরো অস্বীকার করছে। ওই মেয়ের সাথে এখনো একই রুমে থাকে, তাহলে কেন ওর লাইফে আসছিল? আমাকে সে চিনি না, সে টাইম পাস করছে তোমার সাথে সময় কাটানোর জন্য। কেন এরকম করলো? কি যে দরকার ছিল জানেন, ওর এক রুমে থাকে ওরা, দরকার ছিল না কোনো। দিন শেষে দেখবা কি ওই ঠকে গেছে, কেমনে ঠকবে ও নিজেও টের পাবে না। ও ঠকাইছে না, ওটাকে ও ও কোনোদিন ভালো অনেকগুলো থাকতে ইউজ পারবে না। করে। ও ও ও 3 বছর যে মেয়ের সাথে করছে, ওর পরে 1 বছর ধরে একটা মেয়ের সাথে করে, ওর সাথে ঝামেলা হওয়ার পর আমার সাথে রিলেশন আসছে। তাহলে কেন তুমি মানুষের জীবনগুলো নষ্ট করতেছো? সৌরভ ওই নাম্বারটা নিয়ে আস্তে করে আপনি আপনার ওই আপনার গাজীপুরের বাসায় আস্তে করে বকা দিবেন। না, এটা তো আসলে ঠিক না। মানে হ্যাঁ এটাই তো, কি কমু কিছু। পছন্দ না সাইডা দিবি, নর্মালি সাইডা দিবি, ভালো লাগে না ব্যাস এটা। অপবাদ দিয়ে আর কি আছে। আমাকে সে চিনেই না, আমি কে, আমাকে সে চিনে না, আমাকে একদমই চিনে ক্যারেক্টারলেস না। ক্যারেক্টারলেস এটাই মনে করো যে তোমার ওর সাথে তো মিট করো নাই তাই না, আল্লাহ বাঁচাইছে। মনে করবা ও তোমার আল্লাহ এটাই চাই যে ও তোমার মানে ভালো চাই। কেউ কারো কি খারাপ চায়? আল্লাহ কখনো কারো খারাপ চায় না, তোমার ভালো চাই বলেই আগে থেকেই ছড়াই দিছে। যেটা তোমার সেটা তোমার থেকে কখনো যাবে না, তুমি ছাইড়া দিলেও দিন শেষে তোমার কাছে আসবে। আমি ভাবতে পারতেছি না ওই মেয়েটার সাথে এখনো আছে ও এরকম একটা মানুষ। আমি বুঝছো, আমি কখনো রিলেশন 1 মাস ছিল, ওর ব্যাপারে কোনো খোঁজ নেই, কারণ আমি অনেক এতটা বিশ্বাস করছি। আমার পাশের রুমের ভাবি আমার মায় বুঝাইছে, আমার মাকে 3 দিন পর জানাইছি, ওরে ভালোবেসে বাবু ডাকতাম। আমার মা বাবু হিসেবে চিনে। কতদিন আগে মা জিজ্ঞেস করে তোর বাবুর খবর কি, আমি তো চুপ ছিলাম, আমি কি বলতাম। এর আগেও আমি দুইজনের নাম বলছি যে ওরে ভালোবাসি, তারা চলে গেছে। বারবার মার কাছে আমি খারাপ হয়ে যাই, বলবে না। এটা কোনো মানে ছিল না, ও এরকম খারাপ। তাহলে কেন মেয়েদের জীবনগুলো নষ্ট করতেছে এইভাবে? নেহা, হাতের থেকে ফিসটা সরাও তো। কোনো গান একটা হাতে নাও। শব্দে মানে ইয়ে হইতেছে। তো বলতো সারাক্ষণ বলতো আমি অন্য ছেলের মতো না, আমি যাব না। ক্যারেক্টারলেস গেছে, ভালো হয়েছে। এখন ওই মেয়ের সাথেই থাকে একই বাসায়। আমি একটা জিনিস বুঝলাম না, এক এক মাসের রিলেশনে কেমনে এত এত গভীর যায়, আমি তো বুঝলাম না। ওইটাই তো, এটা আসলে কি কমো। পোলার, আচ্ছা পোলার বাসা কই গো ফাতেমা? বসুন্ধরাতে থাকে। বসুন্ধরাতে থাকে? বসুন্ধরার ভিতরে? ওটা ধরে এলো মার দিতে হবে। আমি জানি না ভাইয়া, আমার সাথে কখনো মিট করে নাই, বসুন্ধরাতে কই থাকে? আমি জানি না। ও, ভাড়া নাকি এমনি ফ্ল্যাট ও কিনছে কোনটা? ভার্সিটিতে পড়াশোনা করে, ওই ইয়াতে থাকে। ইসে, আচ্ছা। এডি এডি আর ধরে লাভ আছে এগুলারে। আর কি করবো? 24টা ঘন্টা আসলে বলতো আমি ছেড়ে যাবো না, কখনো যাবো না। আর সে অন্য মেয়ের সাথে থাকে, আরো মেয়ের সাথে থাকছে, আরো মেয়ের জীবন নষ্ট করছে।
কল্পনা করি নাই খারাপ মানুষটা হতে পারে। হুম, এই আসলে জায়গা ফাতেমা ওগুলা বাদ দাও। এগুলা এগুলা আসলে পুরনো স্মৃতি মনে করে লাভ নাই আসলে। যতই মনে করবা ততই খারাপ লাগবে। হয়তো আমার হয়তো কথা আর তুমি, এক সপ্তাহ হয়েছে গেছে, হ্যাঁ একটা সপ্তাহ হয়েছে গেছে ব্লক করে, ও মেয়ের সাথে আছি, এটা আমাকে বলার কি দরকার? একই রুমে আছে এটা জানানোর কি না, দরকার ছিল? এটাই তো আমার কথা আসলে। ওই আসলে কি ফোন দেয়া তোমার মানে তোমার লাগে মজা লাগছে আর কি, বুঝছো? তোমার দেখাইতে চাইছে যে ওই রুম ডেটে যাইতেছে না কি করতেছে আসলে। ও আমাকে চিনি না, ফাতেমাকে আমি ওরে চিনি না। ফার্স্টে যখন ওর মানে যার সাথে থাকে মেয়েটার সাথে, ওই মেয়েটা মানে ঘুরুমেতে বাইরে ছিল। তো যখন মানে ওর এক্স আমাকে বিশ্বাস করানোর জন্য, যেহেতু এত কিছু বলছে তারপর আমি বিশ্বাস করতেছি না, তো ভয়েস রেকর্ড করার জন্য ওকে কল দিছে। তো বলতেছে হ্যাঁ, বকতেছে যে তুই কয়টা মায়ের সাথে দেখা করো, হ্যান তে মায়ের জীবন নষ্ট করো। কয় ও তো একটা মাগি, ওই মতো এরকম কাজ করে, ও খারাপ, তুইও খারাপ, তোর তোর এরকম বাতার দিয়ে হয় না, তোর মা হ্যান, তোর মা তুললে তো কইছি, বুঝে নেই তো গালাগালির মার কত পদের হইতে পারে। তারপরে তো যেই ওর হ্যাঁ। এক্স মানে ওর গার্লফ্রেন্ড চলে আসছে, ওটা এক্স ছিল, মানে ওর এক্স এর সাথে ঝামেলা হয়েছে পরে আমার সাথে রিলেশন আসছে, বুঝেন না মানে, মানে মানে একা একা থাকতে চায় না আর কি, একটার পর একটা ও এরকম টাইপের যতটুকু বুঝছি। তো ওর সাথে আমার মেয়েটা একসাথে হয়েছে। তো এখন মেয়েটা যে রুমে আসছে তখনই বলতেছে যে ওই মেয়েকে, ওরা তো আমি চিনিই না, ওই মেয়েকে, মানে এরকম ভাবে বলতেছিল। ও কারেন্টে ফোন লাগাই দিয়ে কথা বলতেছি, শর্ট খাইছি 3 বার। কালকে ওর এক্স এর সাথে মিট করবো, তো আপুটা অনেক ভালো, ও বাস্তবে পড়ে। আচ্ছা ধরলাম আমার বিয়ে হয়েছে, আমার বেবি আছে, সব দিক থেকে আমি আমি জিরো। ওই মেয়েটা তো ওর লেভেলে ছিল, পড়াশোনা করে, ভালো ভালো ব্যাকগ্রাউন্ড ছিল, তার সব দিক থেকে পারফেক্ট একটা মেয়ে ছিল, তাহলে ওই মেয়ে খারাপ কেন হইলো? ক্যারেক্টারলেসদের ভালো থাকলেও তার কাছে ভালো মনে হয় না। ওই আপু যে দুইটা জানো না, ও কিছুদিন পর এমন পর একটা ভাবে টানে মজা বলবে। করে ছেড়ে দেয়, আবার নতুন নতুন ভালো নতুন নতুন লাগে। হ্যাঁ, ওটাই তো কথা। শোনেন, দিন শেষে যে ভালোবাসবে না তারে আল্লাহর নামে ছাইড়া দিবেন। সারাদিন না থাকলেও রাতে যেরকম পাখি বাসায় ফিরে না, সে ঠিকই আপনার কাছে ফিরবে। আপু তাকে আমি তো ওর ভালোবাসে না, জন্য সে কিছু জীবনেও থাকবে করি না। নাই, জাস্ট ভালোবেসে গেছি। আর ওই মেয়েটা 4 ঘন্টা জার্নি করে করে খাবার দিয়ে আসতো, ওর মেসে খাবার খাইতে পারতো না, যে খাবার দিয়ে আসতো, এটা করতো, অনেক কিছু করছে ওই মেয়েটা তামিমের জন্য। সেই মেয়েটাই তো পাত্তা পাইলো না, অন্য একটা বেটা মানে সুন্দর একটা মেয়ে পাইছে, এই যে যে মেয়েটার সাথে এখন আছে, ওকে পাইয়া ওরে ছাইড়া দিছে। জাস্ট রিজন ছিল, মানে ছিল কি, মাইনাস খাইছে, মানে একটু চিতা বুঝো না যাওয়ার। বলতেছে আপু এরকম এরকম বিহেভ করতেছে, হঠাৎ করে মাইনাস খাইছে, ওই দিন থেকে ব্লক করে দিছে, আর আমার লাইফে আসে নাই। জাস্ট এটা একটা অপশন ছিল, একটা খুঁজতেছিল। মাইনাস, এটা এটা হ্যাঁ, আসলে কি? একটা র্যাঙ্কে মাইনাস খাইছে, ওই মাইনাস খাই ওরে ব্লক করে দিছে। এটা এটা আসলে মেন রিজন এটা না। এটা কোনো যাওয়ার ফুটা কোনো, হইলো? এটা মেন কোনো রিজন যাওয়ার না, ইয়ে হইতে পারে বলেন? জীবনও না। এটা এটা হয় ইচ্ছা করে তো আর ব্রেকআপ করতে পারতেছে না। ও হ্যাঁ একটা হ্যাঁ রিজন হ্যাঁ খুঁজতেছিল। হ্যাঁ হ্যাঁ একটা রিজন খুঁজতেছিল, মাইনাসটা খাইছে আর ব্লক করে দিছে। ও 3 বছর ওর জন্য অনেক কিছু করছে, অনেক কিছু। আসলে যে নোংরা কথা বলছে, কালকে তো ওর সাথে দেখা করব, ওর মানে ওই আপুটার সাথে, শান্তা আপু, ওনার সাথে দেখা করব কালকে। ও যে রেকর্ডিং করছে এগুলা শোনাবে, আমি জানি না আমি রাস্তায় কি করব, আমি পাগল হয়ে যাবো মনে হয়। ও যে নোংরা কথা বলছে নাকি আমার আমার নামে বলছে, ওকে বলছে, মা বাপতুল্লাহ বলছে, দুইজন নামের নামে অনেক নোংরা কথা বলছে, ওর গার্লফ্রেন্ড সহ বলছে। লাস্টে যখন গার্লফ্রেন্ড আসছে তখন তো মানে ওরে পর্যন্ত একসাথে থাকে, ওরে এমন ভাবে ফাঁসায় রাখছে, মানে আমরা খারাপ, শুধু ও একা ভালো, এরকম শাস্তিছে ওই মেয়ের কাছে। ও মেয়েও পরে গালাগালি করছে আমাদের দুইজনকে, বয়স গুলো রেখে দিছে।
কালকে যাব হ্যাঁ রে। দেখা করতে, তখন নাকি শোনাবে। আমি বুঝলাম না দুনিয়াতে কি সিঙ্গেল পোলাগো অভাব পড়ছে নাকি? তুমি এটা 12 বাতারি পোলাগো গেছে, তোমার যাওয়ার দরকার ছিল নাকি কোনো? এর লিগেই ভাই, তো এই এই ভালোবাসা তো হুনো সবার হুনো দিকে পড়ে একটা না। একটা কথা কই, এইসব মাদার চোদ গুলো লেগে কিন্তু আজকে আমরা সিঙ্গেল। এইসব খানকির পোলাগো লেগা একেবারে যেটা মনের থেকে বকা দিতেছে খানকির পোলাগো। এইসব খানকির পোলা করে রাস্তাঘাটে পাইলে ইচ্ছা ইচ্ছা মতন মান- মানে কি কমু, তোমরা মায়া মানুষ, তোমার সামনে খারাপ কথা কওয়া ঠিক না। আমার সামনে কোন, আমার সামনে তো কোন আপনি, আমার সামনে বকেন। তোমার সামনে তো কই, কিন্তু অগলকে তো ওরকম ফ্রি না। এইসব মাদার চোদ করে আসলে রাস্তাঘাটে রাস্তাঘাটে মানে যাই হোক, আমি বাদ দাও বুঝছি এটি। কি বলতে গেছে। আমি মুখ দিয়ে কথা বাইরেতে যাইতেছে কিন্তু কইতে পারতেছি না। আল্লাহ। এটি বিশ্বাস করো, এটারে এটারে যদি আমি সামনে পাইতাম না, আর পাঁচারের দিক দিয়ে একটা না থাক, না কই আমি। আমি না জানি আমি জানি। আমার শোনেন বিশ্বাস ছোট ভাই, হইতেছে না যে ও এরকম একটা মানুষ। ও এতগুলা রিলেশন করছে, এতগুলা ওর মেয়ের বাড়ি সাথে। কি মা বোন নাই কোনো? না না না, ওর বাবা তো লয়ার না। ওর বাবা হলো ফরিদপুর থাকে, মা বাবা ও একা এখানে থাকে, কিন্তু ওর বাবা মা তো অনেক জানে, ভালো জানে ও এখানে পড়াশোনা ফরিদপুর করতেছে। আমাদেরই আমাদেরই ফরিদপুর। হ্যাঁ, ফরিদপুরে ওদের বাড়ি। ফরিদপুরে সব মাদার চোদ খারাপ। না, এটা ভুল। মানুষ যার যার ক্যারেক্টার আলাদা। এখন একটা মানুষের জন্য সব মানুষ খারাপ হইতে পারে না, এটা আমি এখনো বিশ্বাস না করি। না না, ওটা ওটা কইতেছি না, মানে ফরিদপুরের আহ, সব জেডি জেডি হলো গে তোমার এডি ইয়া করে হেডরে বেশি আর কি। নে আবার তুমি মনে করো না তোমার বেশি। আমার সমস্যা না, আমার বাসা ফরিদপুর না, আমার ও আশেপাশে আচ্ছা। এলাকা তাই। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে তো কখনই যায় ফরিদপুরের হম। এডি 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 হলো গিয়ে পতিতালয়ের সন্তান, বুঝছো? পতিতালয়ে 10 বেডার না 10 না, বেডার বাবা মারে কওয়া ঠিক না। বাবা মার দোষ কোথায় এখানে, যেখানে সন্তান ভালো না? ভালোভাবে দশ শিক্ষা বেটার দিতে শিক্ষা দিতে দশ পারে। বেটার ইয়া মানে রঙিন পোলাপাইন এটি, বুঝছো? 10 বেটার ইয়া খায়া হয়েছে রঙিন পোলাপাইন। আমার মা আমারে কি বলে জানেন, বলে কি যদি কোনোদিন রিলেশনও করো একটা দুইটা বসে থাকো, কোনোদিন কারো মন ভাঙিও না। আমার নিজের আম্মু আমারে এটা বলে। আমি কইছি আমি কোনোদিন এমন কিছু করবো না যে মান সম্মানও যাবে না। এখন আপনি তাই না সৌরভ ভাই, আমার কোনো শুনছেন রিলেশনের কথা? তুমি এডি কথা কেউ না, কি এর আলামিন না কি? এডি কেটা? এই ফালতু এ কথা কই না তো আন্দাজে, জীবনে তো এ সামনে পারে না। আর সৌরভ এটা সিয়াম কি করছে এ এন জানেন? মানে সিয়াম কি? কি করছে? কি করছে? একটা ছোট ভাই আইছে গ্রুপে আমার, মানে আত্মীয় আর কি এক। ওরা বলছে দাঁড়ান ওটা ডাকি, আমার তো অনার্স স্কোর কম খেলবো না গেম। ওই নিয়ে কইতাছে যে নেওয়াসে কইতাছে আপু ডুও বানাইছো। আমি বলছি হ, কই তা উইকলি মেরে দিলে মায়া মারে না, রিলেশন করো না তুমি? আমি কই না পাগল নাকি, জাস্ট ফ্রেন্ড এটাই। পরে সিয়াম কই কি আমার সাথে রিলেশন করে দুলোভাই কইবা এটা সেটা। আমি কই সিয়াম ভাই আমার কিন্তু মিজাজ গরম করেন না। বারবার বলতেছে, বারবার বলেই যাচ্ছে। না, মানে নিলাম একদিন, পরের দিন আবারও সেম কাজ আল্লাহ। করছে। আচ্ছা কি করছে সিয়ামে কদি? সিয়াম সিয়ামে রে আমার চুদ মান ধরা। ছোট ভাইরে ধরে বলে কি যে যে ওই মানে আমার জিএফ লাগে এটা সেটা। আমি সিয়ামটা বলতেছি বললেন না ঝামেলা হবে ঝামেলা হবে, বলেই যাচ্ছে। পরে বলতেছে আর আমার এসে কয় ফাজলামি করতেছে, ছোট ভাই তো সব সিরিয়াসলি নিতেছে। খারাও ওর সিয়ামের মায়ের বাপ। এটা নিয়ে তো ঝামেলা করে না, পরে ঝামেলা বাঁধবে না আবার? বোকাচন্দ্র দাসে ফোন রিসিভ করে না। এই বোকাচন্দ্র দাস, ডিসিতে আও, ডিসিতে আও এক্ষণ আইবা এক্ষণ। তোমার তোমার রামিম আব্বা করে বাদ দেয়া, এদিকে আও চালো। বেশি ঝামেলা করে না, পরে ঝামেলা হবে না এটা নিয়ে আবার। আমি আমি ঝামেলা করতে ভালোবাসি, আমার কাছে ঝামেলা অনেক ভালো লাগে। আমার কাছে ঘোড়ার ডিম গ্যাঞ্জাম আমার জিনিসটা এনে অনেক ঝামেলা ভালো করার লাগে। দরকার নেই। আমি তো চাই গ্যাঞ্জাম করতে। ওই হলো আমার ডুও, আমি ওরে যেটা কইবো সেটা দেবে।
ওরা কইছে সিএস খেলবো, বিআর খেলবো না। সিএস এ 10 স্টার মারলে হচ্ছে মাস্টার যাবো। ও কয় বিআর খেলবো, খেলবো না। রাগ আছে এটা সেটা। আমি কই, আমার রাগ কম, আমার রাগ আমি দেখাই না তাই। পরে মিজাজ গরমে বের হয়ে গেছি। ওই কি গেমে আছে ওই? কি জানি, আচ্ছা এই আশ্রমে মনে হয় নাকি, ওর টিম তো পরিপূর্ণ, ওর টিম আচ্ছা ফুল। আচ্ছা খারাপ দেই গ্রুপে বউ আমি ওর লগে কথা কই খারাপ। আচ্ছা, ফোন চার্জে দিয়ে আসছি, বসে শর্ট খাইছি অনেকবার। খুলে ফেলো। চার্জ নাই, ফোনে চার্জ নাই। আচ্ছা আপু, আপনার বয়স কত? 24 পড়বে। অল্প বয়সে অনেক কিছু ঘটে গেছে আমার আপুর মতো। আপনার তো একটা বিয়ে হয়েছে, আমার আপুর